আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, এমন একটি তিজারতের কথা বলবো, যে ব্যবসা, যে তিজারত তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, তুনজিকুম মিন আযাবিন আলীম, মুক্তি দেবে, এমন এক ব্যবসার কথা বলবো। আমরা যে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা আমাদেরকে মুক্তি দিতেও পারে, নাও দিতে পারে। মুক্তি মানে দুনিয়াবি জায় ঝামেলা থেকে ব্যবসার মাধ্যমে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করি, ওষুধের ব্যবস্থা করি, বাসস্থানের ব্যবস্থা করি, জায়গার ব্যবস্থা করি, খাওয়ার ব্যবস্থা করি, এই ফায়দা হয়। আবার দেখা যায় যে এই ব্যবসায় কাউরে কি করে, এরকমভাবে জেলখানায় ঢুকে দেয়। কি বলেন, একজনের ব্যবসা করার জন্য 10 লাখ টাকা নিয়েছে ব্যাংক থেকে, দোকান দিয়েছে, দোকানটা কথার কথা ফুটে গেছে, 10 লাখের টাকা তার কান ধরে ফুটে গেছে। ব্যাংকওয়ালারা বসে দিয়েছে, টাকা দাও, টাকা দিতে পারে না, কারণ ব্যাংকওয়ালা মামলা করে দিয়েছে, টাকা নিয়ে গেছে জেলখানায়। হয় না এরকম? হয় না? হয়, এরকম বহু ঘটনা আছে। এই ব্যবসা আমাদেরকে মুক্তি দিতেও পারে, অর্থাৎ আমাদের দুনিয়াবি সমস্যার সমাধান করতে পারে, আবার আমাদের নাও করতে পারে, আমাদের উল্টা আরো ফাঁসাই দিতে পারে এই ব্যবসা। কিন্তু আল্লাহ তাআলা এমন এক ব্যবসার কথা বলতেছে যে আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে, কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। তো ওই ব্যবসাটা কি? ওই ব্যবসাটা হলো জিহাদ। অথচ ওই জিহাদকে আমরা কি মনে করি? সন্ত্রাসী কার্যক্রম। মেসেজ দিয়ে আমাদেরকে এই জিহাদ থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে। এটা একটা ফরজ বিধান আল্লাহ তাআলা বলতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসাটা একদম সহজ। ঈমান আনা আল্লাহ তাআলার উপর, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। এখন জিহাদ শব্দের অর্থ আমরা অনেকে ভুল বুঝি। জিহাদ মানে খালি শুধু কতল করানো, যুদ্ধের ময়দানে যে কাটে ফেলা, এটা না। জিহাদের অনেক সংজ্ঞা আছে, অনেক ব্যাখ্যা আছে। এর ভিতরে জিহাদ শব্দের অর্থ হইল যে চেষ্টা, মেহনত করা, ফিকির করা, দিনকে কায়েম আর দায়েম করার জন্য চেষ্টা, মেহনত করার নাম হইল জিহাদ। আর সর্বোচ্চ পর্যায় হইল জিহাদের ময়দানে, অর্থাৎ যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করা, এটা হলো সর্বোচ্চ পর্যায়। কিন্তু সর্বপ্রথম চেষ্টা, মেহনত, যেমন আমরা মসজিদে ইমাম সাহেব বয়ান করতেছে, এটাও দিনকে কায়েম আর দায়েম করে দিচ্ছে। জিহাদের উদ্দেশ্যটা কি? জিহাদের উদ্দেশ্য হইল দিনকে দুনিয়াতে জিন্দা রাখা, দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকা, এটাই হলো উদ্দেশ্য। এই জন্য মুসলিম ইমাম সাহেব বয়ান করে, এটাও জিহাদের একটা অংশ। তারপরে লেখক কলম দ্বারা কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে মাসাইল জানায় দেয়, কোরআনের কথা জানায় দেয়, হাদিসের কথা জানায় দেয়, এটাও জিহাদের একটা অংশ। তারপর মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই যে দাওয়াত দিতেছে, এটাও একটা জিহাদের অংশ। শুধু জিহাদের ময়দানে যায় করতে হবে, তাহলে জিহাদ হবে, এরকম না। যেভাবেই করুক না কেন, দিনের খেদমত, দিনের মেহনত, যে লাইনে করুক, এটা জিহাদ হবে। তবে সর্বোচ্চ জিহাদের পর্যায় হলো আল্লাহ রাস্তায় বাইর হয়ে জিহাদের ময়দানে যেয়ে জিহাদ করা, কাফির মুশরিকের সাথে যুদ্ধ করা, লড়াই করা, এটা হলো সর্বোচ্চ জিহাদের পর্যায়। তাই আল্লাহ তাআলা এটাই বলতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য দুনিয়াতে তোমাদের মাল দ্বারা। তাহলে তোমাদের মাল দ্বারা যে আল্লাহ তাআলা বলছেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না? জিহাদ কেন করব? আমরা যেন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়তে পারি, কাফের মুশরিকরা যেন আমাদেরকে বাধা দিতে না পারে, এটার জন্য জিহাদ। ঠিক আছে? এটা হলো জিহাদ। এখন আমাদের মসজিদ যেন সুরক্ষিত থাকে, আমাদের মসজিদের 5 ওয়াক্ত নামাজ যেন চলে, এটার জন্য যদি আমরা টাকা ব্যয় করি, টাকা খরচ করি, মসজিদকে সুন্দরভাবে চালায়, তাহলে কি এটা জিহাদ হবে না? এটাও জিহাদ। এটা কি? নিজের মাল দ্বারা দিনকে দুনিয়াতে। আচ্ছা ধরেন মসজিদে ইমাম সাহেব নেই, মসজিদে মুয়াজ্জিন নেই, মুসল্লি আছে, নামাজ পড়ার মতো উপযুক্ত কেউ নাই, তাহলে কি হবে? আল্লাহ তাআলা একটা বিধান লঙ্ঘন হবে, যে বিধান লঙ্ঘন হওয়ার কারণে দিন দুনিয়াতে একদিন কি হবে? খতম হয়ে যাবে। মসজিদে যখন নামাজ পড়ানো কেউ থাকবে না, তাহলে মসজিদে যায় লাভ কি?
তো তাহলে আমি ঘরে পড়ে নিই, তো মসজিদ এক সময় কি হবে, আবাদহীন হয়ে যাবে, আবাদ করার মতো কেউ থাকবে না, একসময় মসজিদ ধ্বংস হয়ে যাবে। শ্রীলঙ্কাতে মসজিদ এমন এমন মসজিদ ছিল, বড় বড় মসজিদ, কিন্তু ওই শ্রীলঙ্কার মসজিদগুলোতে গরু বসবাস করত, ছাগল বসবাস করত, তারপরে অন্যান্য প্রাণীরা বসবাস করত। কেউ আসে নামাজ পড়বো এরকম কোনো মুসলমান ছিল না। তো ওই যে মসজিদকে যে তারা আবাদ করে নাই, যার কারণে কি হলো, একদিন মসজিদ মুসলমান ছিল, মুসলমান থাকতে থাকতে একদিন আবাদ না করতে করতে মুসলমানও আস্তে আস্তে নামাজ হারা হয়ে গেছে, মসজিদ শূন্য হয়ে গেছে, মসজিদ এখন বিরাট ঘরে পরিণত হয়েছে, মসজিদে এখন গরু ছাগল বসবাস করে। ঠিক ওরকমভাবে যদি মসজিদে যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা উপযুক্ত কেউ যদি নামাজ পড়ার না থাকে, তো মসজিদে যায় লাভ কি, আমি ঘরে পড়ে একদিন মসজিদ বন্ধ হবে, এরপরে ঘরে পড়াও বন্ধ হবে, এরপরে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হবে, আল্লাহ তাআলার বিধান ধ্বংস হয়ে যাবে, একসময় দিন দুনিয়া থেকে দূরে সরে যাবে। যেমন স্পেন 800 বছর পর্যন্ত মুসলমান কি করলেন, রাজত্ব করলেন, পরিচালনা করলেন, রাষ্ট্র চালাইলেন। 800 বছর পরে এমন এক অবস্থা হইল, ওই স্পেনের মধ্যে একজন মুসলমান একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না। অথচ স্পেনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ছিল। আজকে মুসলমান যারা আছে তারা নিজেরা মুসলমান এটা প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে লজ্জা পায়, প্রকাশ করে না, করলে যদি তাদের উপর আক্রমণ হয়। এজন্যই আজকে যদি আমি মসজিদের জন্য টাকা ব্যয় করি, এটাও জিহাদের অংশ। জিহাদের মধ্যে আমি দিনকে কায়েম আর দায়েম করার জন্য আমি আমার মালকে খরচ করতেছি। আমি যদি মসজিদের জন্য সময় দিই, সময় ব্যয় করে আমার জান খরচ হইতেছে, এটাও জিহাদের একটা অংশ। তবে এটা সর্বোচ্চ জিহাদের অংশ নয়, জিহাদের একটা অংশ। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ঈমান আনো এবং তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, দিনকে দায়েম আর কায়েম করার জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা এই কথাটা বোঝো, জিহাদ করাটা, ঈমান আনাটা, যে আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া জিহাদ করা তোমাদের জন্য উত্তম, যদি এই কথাটা তোমাদের বুঝে আসে। যদি কেউ তোমাদেরকে বুঝাই দেয় যে জিহাদ করাটা সন্ত্রাসী কার্যকর্ম, তাহলে বুঝে নিরা যে তোমার বুঝের মধ্যে কমি আছে, তোমার বুঝের মধ্যে সমস্যা আছে, তুমি সঠিকটা বুঝতে পারো না। আর যদি সঠিকটা বুঝতে পারো, তাহলে এই কাজগুলা তোমাদের জন্য উত্তম। উত্তম কেন হবে? আল্লাহ তাআলা এই জিহাদের মাধ্যমে দিনকে দুনিয়াতে কায়েম আর দায়েম করবেন। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা জিহাদ করো জান আর মাল দ্বারা, তাহলে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, এবং তোমাদেরকে আমি এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নিচে দিয়া নহর প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং ওই জান্নাতের মধ্যে তোমাদের স্থায়ী বসবাসের জন্য সুখকর, সুখময়, সৌন্দর্যময়, শান্তির ঘর, স্থান তোমাদের জন্য ওখানে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, ওই পিছনে যে আয়াত গেছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের সফলতা, যালিকাল ফাওজুল আযীম। আর আল্লাহ তাআলা এখানে বলতেছে এটা সবচাইতে বড় সফলতা, এটা সবচাইতে বড় সফলতা। জান্নাত পেয়ে যাওয়া, জান্নাতের মালিক হয়ে যাওয়া, এটা সবচাইতে বড় সফলতা। আচ্ছা, সকল মানুষ কি করে? নগদ পছন্দ করে। কি পছন্দ করে? নগদ। কেউ হুজুর জান্নাত তো হয়েছে বাকি, জান্নাত কি বাকি, মরলে পাবো। এখন দুনিয়াতে কি পাবো? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অন্যটা হইল ওয়া, যেটা তোমরা পছন্দ করো, দুনিয়াতে পাওয়াটাকে, সাথে সাথে পাওয়াটাকে, নগদ পাওয়াটাকে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যদি তোমরা জিহাদ করো জান আর মাল দ্বারা, তোমাদের দিনকে কায়েম আর দায়েম করার জন্য তোমরা যদি এরকমভাবে চেষ্টা, মেহনত, ফিকির করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আসন্ন বিজয় দান করবেন।
আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য আর নসরত আর মদত করবেন। এখন বলেন, আল্লাহ তাআলার কাছে এত দোয়া কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে নাই। আজকের ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, কারণটা কি? কারণ একটা, সেটা হলো আজকে আমরা জিহাদের মতো ফরজ কাজকে ছেড়ে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য আর নসরত করে না, আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার কাছে আমাদের কথা পৌঁছে না, আমাদের আহাজারে আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। সত্য একটা, সেটা হলো জিহাদ করতে হবে। বলে হুজুর ফিলিস্তিন জায়গাকে আমাদের পক্ষে জিহাদ করা কি সম্ভব? না, জিহাদ করা ওখানে যায় সম্ভব না, কিন্তু অর্থনৈতিকভাবে ইসরায়েলকে পঙ্গু করা এটা আমাদের পক্ষে সম্ভব। সম্ভব কিনা বলেন? এখনো আজকে আমার ঘরের ভিতরে কি বলা, এই যে ব্রাশ করতে যায় ক্লোজ আপ, সেটা এখন আমার ঘরের ভিতরে আছে। তা আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান ভাইদের উপর তারা গুলি চালাচ্ছে। ঘটনা আছে না, এটা আমরা সকলে জানি। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউন আগুনের ভিতর ফেললো, তখন একটা ফাঁকি যাইয়া তার মুখে করে করে পানি নিয়ে নিয়ে ওই আগুনের ভিতর ফেলতেছে। আর এক ফাঁকি যায় বলতেছে, কি বাবা তুমি পানি কোথায় নিতেছো? বলা, তুমি দেখতেছো না ইব্রাহিমরা আগুনে ফেলতেছে। ওরে বাবা, তুমি দেখছো কত বিশাল এক কুণ্ডলী, তো তোমার এই মুখের এক ফোঁটা পানি ইব্রাহিমের আগুনকে কিভাবে নিভাবে? বলে, আমিও জানি আমার এই এক ফোঁটা পানি ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনকে নিভাইবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আমার ইব্রাহিম আগুনের মধ্যে ছিল, হে ফাঁকি তুমি আমার ইব্রাহিমকে বাঁচানোর জন্য কি চেষ্টা মেহনত করেছ, তখন আমি আল্লাহ তাআলার কাছে জবাব দেব, আল্লাহ আমার ওই শক্তি ছিল না কামান লাগাই দিয়ে এই আগুনকে নিভাইয়া দেওয়া, আমার শক্তি এতটুকু ছিল, আমার ফোঁটার মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আমি আগুনের ভিতরে ফেলেছি, আমি চেষ্টা করেছি আগুনকে নিভানোর জন্য, আমার যতটুকু শক্তি ছিল ততটুকু আমি ব্যয় করেছি। আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো, কিন্তু আমার এখন শক্তি আছে এতটুকু যে আমি তাদের পণ্যটাকে বয়কট করব, এটা আমার শক্তি আছে। অন্য এর বিকল্প বলেন, এর বিকল্প পণ্য নাই। প্রত্যেকটা তাদের যতগুলো পণ্য আছে প্রত্যেকটা পণ্যের বিকল্পে পণ্য আছে। আপনি তাদেরটা না কিনলে অন্যটা পাবেন। বাংলাদেশে অনেক পণ্য আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন ভালো। তাহলে আমরা এটার মাধ্যমে হইলো তাদেরকে যদি বয়কট করে, অন্তত পক্ষে আল্লাহ আমার ফিলিস্তিন যাওয়ার ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, কিন্তু আমার এতটুকু করার ক্ষমতা ছিল, আমি তা করেছি। কি বলেন, জবাব দিয়ে যাওয়া করা যাবে কি না? যাবে, জবাব দিয়ে যাবে। এজন্য আমরা আসেন তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করি এবং তাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।